ইতিপূর্বে কোনো ডাক্তার বাংলাদেশে ওষুধ থেকে মুক্ত হওয়ার যে পথ সেটা কেউ দেখায়নি, এবং এই যে ডায়াবেটিস কেন হয় শেখায়নি। এটা আমরা এখনই শিখ। আজকে সবাই রোগী হয়েছে কেন জানেন আপনারা? হার্ট অ্যাটাক কেন হয়েছে এটা জানতে হবে না? এটা শিখবেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ। দুর্বল হয় কি করে বা সবল হয় কি করে এটা জানেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আমরা খুব ব্লেসড যে তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, যেমন একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, সেটা হচ্ছে আল্লাহর এক ভাগ ভালোবাসা তিনি পৃথিবীতে দিয়েছেন। দেখা গেল সন্তানের জন্য মা জীবনও দিতে পারে, নাকি পারে না? এবং কয়েকদিন আগে একটা ঘটনা, যে একটা সন্তানকে বাঁচাতে গিয়ে, একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে পুরো ফ্যামিলির সবাই মারা গেছে, ভেসে গেছে। এটা দেখেছেন কিনা আপনারা? তাহলে একটা নিজের সন্তান আমাদের কাছে অনেক প্রিয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনি যদি একটা জিনিস সৃষ্টি করেন, কোনো কিছু বানান বা কিছু একটা, ওটার প্রতি আপনার একটা মায়া থাকে না? আপনি যদি কিছু একটা বানান, তাহলে তা এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে 100 ভাগ ভালোবাসেন, তা আল্লাহর ভালোবাসার এক ভাগ পৃথিবীতে দিয়েছেন। এই জন্যে একজন মানুষ আর একজনকে এতই ভালোবাসে, কখনো একজন তার জীবনও দিয়ে দেয়। তাহলে আল্লাহ আমাদের কেমন ভালোবাসেন এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এখন প্রশ্ন হচ্ছে, আপনি আপনাকে কতটা ভালোবাসেন? এইভাবে আপনি কখনো চিন্তা করে দেখেছেন যে আমি আমাকে কতটা ভালোবাসি? তা আপনারা এখানে যারা এসেছেন, নিজেকে ভালোবাসেন কে কে দেখি? সবাই, মাশাআল্লাহ, ঠিক আছে। তার মানে আপনাদেরকে ভালোবাসার সংজ্ঞা নতুন করে শেখাতে হবে। যে নিজেকে যে ভালোবাসে, সে কি নিজে নিজের পায়ে কুড়াল মারে? নিজেকে নিজে ধ্বংস করে? নিজেকে নিজে নষ্ট করে? তা একজন নিজেকে এত ভালোবাসে যে তার চোখ নষ্ট করে ফেলছে, তাহলে সেটা কি তার চোখের প্রতি ভালোবাসা? যে তার যে শক্তি সামর্থ্য ছিল সেটাও সে ধ্বংস করছে। তা একটা লোক শক্তি ধ্বংস করে কি করে জানেন আপনারা? শক্তি কি করে ধ্বংস করে? ধরেন সবাই ছোটোবেলায় শক্তিশালী থাকে না, অনেক দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, মানে ভাষায় থাকতে চায় না, দৌড় দিয়ে চলে যায়, মাঠে চলে যায়। কেন যায়? ওর কি আছে? এনার্জি আছে, শক্তি আছে। সে ক্রিকেট খেলতে চলে যায়, ফুটবল খেলতে চলে যায়, তাকে ঘরে রাখা যায় না, সে দৌড়ঝাঁপ করে। আছে না এরকম? তা আপনারা কি জন্মগত দুর্বল, জন্মগত রোগী? মানে জন্মের পরই আপনাদের এই দুরবস্থা, নাকি আপনারা তিলে তিলে নিজেদেরকে দুর্বল থেকে দুর্বল করেছেন? তাহলে ভালোবাসার একটা পরিণতি হলো নিজেকে আমি দুর্বল করে দিয়েছি। নিজেকে আমি কি করছি? যত দিন যাচ্ছে কি হচ্ছে? আমি দুর্বল। এখন দুর্বল হয় কি করে বা সবল হয় কি করে এটা জানেন কিনা? প্রথমত হচ্ছে, শক্তির জন্যে কি লাগে? ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। ধরেন একজন অ্যাথলেট, সে দৌড়ানোর জন্য কি করে? ট্রেনিং করে। তাহলে ফার্স্ট হয় কে? যে ভালো ট্রেনিং করে, নাকি? বুঝতে পারছেন? আর যে ট্রেনিং করে না, সে কি হয়? ফার্স্ট হতে পারে? পারে না। তাহলে একটা ছেলে পরীক্ষায় ফার্স্ট হয় কে? যে বেশি ভালো কি করেছে? লেখাপড়া করেছে, ঠিক আছে? সে এটাকে মানে প্রায়োরিটি দিয়েছে, পড়াশোনাটাকে। কেউ খেলাধুলাকে প্রায়োরিটি দিয়েছে, সে ভালো খেলোয়াড় হয়েছে। কেউ পড়াশোনাকে প্রায়োরিটি দিয়েছে। যেমন আপনারা রোগী হওয়াতে প্রায়োরিটি দিয়েছেন, তো আপনারা মাশাআল্লাহ সবাই ভালো কি হয়েছেন বলেন? রোগী হয়েছেন। বুঝেন না কথা? আপনি দুর্বল হতে চাইছেন, এখন আপনি কি হয়েছেন? দুর্বল হইতে চাইছেন। কেউ কি ইচ্ছা করে দুর্বল হতে চায়? তার মানে কেউ কি জাহান্নামে যেতে চায়? তাহলে যাবে না বেশি জাহান্নামে? কতজন যাবে জানেন আপনারা? 1000-এ কয়জন জাহান্নামে যাবে জানেন? 999। কে বললো? মাশাআল্লাহ, এই তো ভাই জানে। তা আপনারা এটাও জানেন না? বলে কি? তাইলে 1000-এ কয়জন জাহান্নামে যাবে বলেন সবাই এবার বলেন। এবার জানেন তো নাকি? বলেন কয়জন? তো সবাই কিন্তু জান্নাত প্রত্যাশী, কিন্তু গেল কোথায়?
জাহান্নামে। কেন গেল? পরীক্ষা সবাই ফার্স্ট হইতে চায়, হয় কয়জন? একজন। সুস্থ সবাই থাকতে চায়, সুস্থ থাকে কয়জন? একজনও না। তো আপনার সবার ঘরে ওষুধ আছে, সবার ঘরে ফার্মেসি আছে ছোটোখাটো, নাকি নাই? আছে নাকি নাই? তাহলে আপনারা সবাই কি রুগী? সবাই কি? ওষুধ যারা খায় তারা কি? তাহলে আপনারা রুগী হওয়াতে সাকসেস নাকি? এটা বুঝতে পারতেছেন কিনা দেখেন, আপনারা মানে সফলতা অর্জন করেছেন যেই। তাহলে আপনি কি সুস্থ থাকতে চান না রুগী হইতে চান? না, আপনি রুগী হইতে চান বলেই এতদিন এইভাবে নিজেকে রুগী হওয়ার জন্য প্রস্তুত করেছেন। চাওয়া মানে কি? যেই চাওয়া তাকে কাজ করতে বাধ্য না করে সেই চাওয়াকে চাওয়া বলে না। যেই ভালোবাসা নিজের যত্ন নিতে নিজেকে ইন্সপায়ার করে না, ওই ভালোবাসা, ওটা কোনো ভালোবাসা না, মুখের ভালোবাসা, নামের ভালোবাসা, বা তার একটা কল্পনা যে সে আসলে নিজেকে ভালোবাসে। এখন বলেন, একটা লোক নিজেকে ভালোবেসে নিজের পা কাটতে পারে? তাহলে সে নিজেকে ভালোবাসতে বাসতে এমন অবস্থায় নিয়ে গেছে যে নিজের পা নিজের টাকা দিয়ে কাটাচ্ছে একজন ডাক্তার দিয়ে। আচ্ছা, যে নিজেকে ভালোবাসে সে কি নিজের বুক ফাটতে পারে? সে নিজেকে এমনও পরিস্থিতিতে নিয়ে গেছে নিজেকে ভালোবাসতে বাসতে যে একজন ডাক্তারকে দিয়ে তাকে বুক ফাটাতে হচ্ছে। তো আপনি কি আপনার চোখ নষ্ট করতে পারেন? আপনি নিজেকে এত ভালোবাসেন যে নিজের চোখ নষ্ট করে এখন আপনি ছুরির নিচে, এখন আপনার চশমা আছে, অপারেশন আছে, লেজার আছে, কি বোঝা যায় কিনা? তাহলে আমাদের কি চোখের যত্নে কিছু করার ছিল? আমাদের কি শক্তির জন্য কিছু করার ছিল? আমাদের কি সুস্থ থাকার জন্য কিছু করার ছিল? ছিল কিনা? আমরা কি সেটা করেছি? রেজাল্ট বলে করিনি। রেজাল্ট কি বলে? করিনি। তাহলে এবার আপনাকে আবার ভাবতে হবে, তাহলে শক্তিশালী হওয়ার জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং। সুস্থ থাকার জন্য কি লাগে ভাই? ট্রেনিং লাগে। তা আপনারা কোনোদিন সুস্থ থাকার ট্রেনিং করেছেন? না। তা আজকে ইনশাল্লাহ আপনারা এখানে সুস্থ থাকার ট্রেনিং করবেন। যারা বিশ্বাস করে সে রুগী, তাহলে সে সারা জীবন রুগী থাকবে। যে যেটা বিশ্বাস করে সে মেনে নিয়েছে আমি একটা কি রুগী, তাহলে সারা জীবন সে কি থাকবে বলেন? রুগী। যে মেনে নিয়ে আছে আমি দুর্বল, সে সারা জীবন কি থাকবে? দুর্বল। বুঝতে পারছেন তো? কারণ কি, বিলিফ সিস্টেমটাই হচ্ছে মানুষকে ড্রাইভ করে। আপনি নিজের প্রতি আপনার যে বিশ্বাস, যেমন আপনি না আমি টেনশন নিতে পারি না, তার মানে আপনি টেনশন নিতে পারবেন না। না আমার দ্বারা এটা হবে না, তাহলে আপনার দ্বারা এটা হবে না, কোনো দিন হবে না। তাহলে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি রুগী, তার মানে আপনি আর জীবনে সুস্থ হতে পারবেন না, সারা জীবন কি থাকবেন? রুগী থাকবেন। কারণ কি, যখন কেউ একটা জিনিসকে অবিশ্বাস করে তখন সে বিকল্প পথ খুঁজে, আর যখন সে রুগী হিসেবে মেনেই নেয় নিজেকে তখন আর বিকল্প পথ সে খুঁজে না। যখন সে দুর্বল কিন্তু সে শক্তিশালী হতে চায় তখন সে পথ খুঁজে, আর যখন তে দুর্বল মেনে নেয় যে আমি তো দুর্বল, আমার দ্বারা কি এটা হবে নাকি, আমি কি এটা পারবো নাকি, আমি কি বাচ্চারা থাকতে পারবো? জীবনও না। তাহলে সে কোনোদিনই বাচ্চারা থাকতে পারবে না, কারণ সে এটা কি মেনে নিয়েছে, সে এটাকে বিলিভ করে, সে তার এটা বিলিভিং সিস্টেমের ভিতরে এটা চলে এসেছে। আমাদের কোনো ওষুধ আছে কিনা দেখি, কে জানে ওষুধ আছে কোনো? না, ওষুধ নাই। যারা বলে আছে ওরা জানে না, এরা হলো মানে অজ্ঞ। তাহলে ওষুধ আছে? আচ্ছা, তাহলে ওষুধ দিয়ে যদি রোগ ভালো হইতো তাহলে তো আর মানুষ এত কষ্ট করে এখানে আসাও লাগতো না, তারপরে এত কষ্ট করে শেখা লাগতো না, এত কষ্ট করে মানা লাগতো না। ওষুধ খাইতো আর কি হইতো? ভালো হয়ে যাইতো। আর ভালো হইতো, আমরা ব্যস্তাম আর টাকা কামাইতাম। বলেন কি? ব্যস্তাম আর টাকা কামাইতাম। বলেন কি? ব্যস্তাম আর টাকা কামাইতাম। তো কষ্ট করার দরকার কি? ওষুধ খায় আপনি যেমন ভাই শুকায় যাবে ওষুধ খায়, তো ভাই ওষুধ খায় পুঁস করে শুকায় যাইতো। হ্যাঁ, আর এরকম ওষুধ যদি থাকতো সবাই তো মানে কি না ফাটায় ফেলাইতো। কি গান ভাই? ভাই আমি খাইছি শুকায় গেছি, সবাই যে খায় সেই শুকায় যায়। দেশে আর মোটা লোক থাকতো না, অল্প কিছু দিনের মধ্যে খাইয়া সব শুকিয়ে যেত নাকি? ঠিক কিনা? আর ধরেন ডায়াবেটিসও থাকতো না, ওষুধ খাইয়া সব ডায়াবেটিস ভালো হয়ে যেত, কোনো রোগই থাকতো না, সব রোগেরই ওষুধ। তাহলে যারা বিশ্বাস করে ওষুধ আছে তারা কারা? তাদের ওই যে অসুখ সম্পর্কে কোনো নলেজ নাই, রোগ কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে কোনো নলেজ নাই। বুঝতে পারছেন? তা এরা কি হবে? প্রতারিত
হবে ধরা খাবে। এই ধরা খাওয়া থেকে বাঁচার জন্য কি লাগবে? নলেজ লাগবে। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনেন, আমরা ধীরে ধীরে আলোচনা করছি যে কিভাবে আপনি রোগী হবেন, তাই না? তাহলে শক্তি কমানোর জন্য কি করতে হবে? অলসতা করতে হবে। শক্তি কমানোর জন্য শক্তির চর্চা করা যাবে না। তাহলে বয়স বাড়ার সাথে সাথে আপনি কি হবেন? দুর্বল। কি হবে বলেন? এটা বুঝেন নাকি? এটা সহজ কোশ্চেন নাকি? তো শক্তি কমানোর জন্য টেনশন করতে হবে। কে বললো? টেনশন? গুড, হ্যাঁ, টেনশন করতে হবে বেশি বেশি। তারপরে আরও রাত জাগতে হবে। কি করতে হবে? রাত জাগতে হবে। টেনশন করতে হবে, রাত জাগতে হবে, আর অলসতা বিলাসিতা করতে হবে, আর প্রচুর খাইতে হবে। কোন খাবার খাইতে হবে? যেই খাবার খেলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ব। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ কোন খাবার খাইতে বলছে? হালাল এবং বলেন তয়েব। তয়েব হলো যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন, অ্যাজ ইট ইজ, মানে কি বিকৃত নয়। তয়েব মানে কি বলেন? তয়েব মানে কি? সর্বোৎকৃষ্ট। বলেন কি? বলেন সর্বোৎকৃষ্ট, মানে সবচেয়ে ভালো এবং আমার জন্যে কল্যাণকর। আমার জন্যে কল্যাণকর। সেটা খেয়ে আমি কি হব? রুগী হব না, অন্তত আর যাই হই। কি? যেটা খেয়ে আমি আর যাই হই কি হব না? রুগী হব না। তাহলে যেই খাবারে আমি কি পাবো? শক্তি পাবো। তাহলে খবিশ খাবার খেলে শক্তি চলে যাবে। তো এবার আর একটা পার্ট আছে, দুটো পার্ট। একটা হলো খাবার ঠিক থাকতে হবে, আর একটা হলো যে খাবে সেও ঠিক থাকতে হবে। বুঝলেন না কথা? ধরেন আপনার এই যে মধুটা তৈব, এই যে এটা হলো শুধু তৈব না, মানে মহা তৈব আর কি, মানে সর্বোৎকৃষ্ট আর কি। কারণ এটা হলো আপনার গোল্ডেন নেকটার, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, হ্যাঁ, অর্গানিক হানি, মেক্সিকোর, আর এটা প্যাকেজিং হয়েছে ইউএসএতে। ওকে, তাহলে এই মধুটা ধরেন আপনার সুগার 22, আপনি খাইতে পারবেন না। কেননা আপনি এই মধু খাওয়ার মতো আপনার অবস্থা শরীরের নাই। মানে মধু ঠিক আছে, আপনি ঠিক নেই। ইতিপূর্বে কোনো ডাক্তার বাংলাদেশে ওষুধ থেকে মুক্ত হওয়ার যে পথ সেটা কেউ দেখায়নি, এবং এই যে ডায়াবেটিস কেন হয় শেখায়নি। এইটা আমরা এখনই শিখবো। ডায়াবেটিস কেন হয় শিখবেন কিনা? হ্যাঁ, ডায়াবেটিস কেন হয় আসেন এটা শিখে নি আগে, তাহলে তো আবার কবেন খালি কথাই কয়, কিছু শিখায় না। এই দেখেন, কোষ যদি খালি থাকে, এটা হলো কোষ, আমাদের অনেক অসংখ্য কোষ আছে, হ্যাঁ, শরীরে। কোষ চিনেন? গুড। সেল কোষ, হ্যাঁ, অনেক কোষ, এবং এক একটা কোষ এক এক রকমের হয়, এক এক ধরনের কোষ মিলে কলা হয়। কলা মানে টিস্যু থেকে আবার অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম হয়। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এখানে কি কি আছে? হার্ট আছে, রক্তনালী আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো ভেইন আছে, আর্টারি আছে, হ্যাঁ, বড় বড় ভেইন আছে, আবার ক্যাপিলারিজ আছে, একদম সূক্ষ্ম সূক্ষ্ম মাকড়সার জালের মতো আছে। তাহলে কি হচ্ছে? এটার কাজ কি? রক্ত সবখানে নিয়ে যাওয়া, আর সব জায়গা থেকে দূষিত জিনিসগুলোকে নিয়ে আসা। এটা আবার কিছু আপনার কিডনির মাধ্যমে শরীর থেকে বেরোবে, ঘামের মাধ্যমে বেরোবে, কিছু আবার প্রস্রাব পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, সেটা তো পেটের ভিতর থেকে চলে যাবে। আর হচ্ছে অক্সিজেন নিবে, ওই রক্তের মিশাবে, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এনে ওই কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিয়ে অক্সিজেনটা ঢুকাবে। তো হার্ট এবং লাংস দুটো একসঙ্গেই কাজ করে। তা এখন কারো যদি পাম্প নষ্ট হয়, তার মানে হার্ট নষ্ট হয়, তাহলে কী হবে? সে মরে যাবে, ঠিক না? কারো যদি রক্ত নালীতে ব্লক হয়, তা হার্টে কি রক্ত যাবে না, হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক করলে কেউ মারা যেতে পারে, কেউ হয়তো মরে না কিন্তু বেঁচে থাকে, তাকে হয়তো বুক ফাড়া লাগে, ওপেন হার্ট লাগে, কারো হয়তো রিং পরায়, ঠিক আছে। কিন্তু কি কারণে হার্ট অ্যাটাক হয়েছে সেটা কেউ কেন হয়েছে, তাহলে আমরা আজকে হার্ট অ্যাটাক কেন হয়েছে এটা জানতে হবে না? এটা শিখবেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ। দেখেন, মনোযোগ দিতে হবে। কোষে ওভারলোড, এখন এই কোষটা খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কারণ কি? রক্তের চিনি কোষে ঢুকতে আর কোনো বাধা পাবে না। তা এখন কোষ ভরাট করছে কে? চর্বি জমাইছে কে? খাইছে কে? ব্যায়াম করে নাই কে? রাত জাগছে কে? টেনশন করছে কে? রোদে যায় নাই কে? নিজের যত্ন নেয় নাই কে? উনি ডাক্তার ট্যাবলেট দিয়ে সমস্যার সমাধান কি করে করবে? এটা যত আপনার বুঝতে দেরি হবে ততই আপনি প্রতারিত হবেন। আর আমার নাম দিয়ে আরেকজন ওষুধ বেচবে, সেটা খাবেন, আমার ভিডিও ব্যবহার করে এআই দিয়ে বানাবে, হ্যাঁ, তো এইসব আপনি প্রতারিত হবেন। বলেন ওষুধ মুক্ত সুস্থ জীবন, মানে জেকে লাইফস্টাইল মানে কি? ওষুধ মুক্ত সুস্থ জীবন। তাহলে আমরা ওষুধ থেকে মানুষকে মুক্তি লাভ করার পথ দেখাই, সেখানে আমরা আপনাকে ওষুধ যুক্ত করতে যাব কোন দুঃখে? আমরা তো আসছি ওষুধ থেকে বাঁচাইতে, মুক্ত করতে। এবার বুঝতে পারছেন?
তাইলে এখন কোষ ভরাট আছে কিনা এটা পরীক্ষার নাম কি? হোমা। ওই যে আইতে কি, আরে কি, রেজিস্ট্যান্স মানে কি? বাধা। বাধা কেন? কোষে জায়গা নাই, কোষে জায়গা নাই, বাধা কেন? কোষে। এখন বাধা কমাইতে হলে কি করতে হবে? কোষ খালি করতে হবে। তাহলে কোষ খালি করে কেমনে? কোষ খালি করে কেমনে? কোষ খালি ব্যায়াম দিয়ে হয় না। আপনার ইনসুলিন না কমালে, ইনসুলিন যদি বেশি থাকে, আপনার যদি ইনসুলিন না কমান, আপনি জীবনেও কোষ খালি করতে পারবেন না। বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে বাধা দেয়। বলেন বলেন ইনসুলিন ইন করায়, রক্তের চিনি কোষে ঢুকায়। ইনসুলিন চর্বি জমায়, ইনসুলিন চর্বি ভাঙতে দেয় না। তাহলে যার ইনসুলিন বেশি সে খালি মোটা হবে, কম খেলেও মোটা হবে, চর্বি জমবে, বা মোটা না হলেও ভিতরে চর্বি জমবে। তাহলে যাদের ইনসুলিন বেশি তারা যাই করুক কোনো লাভ নেই, সে মোটা হবে, তার কোষ খালি হবে না, যাই করুক কোনো লাভ নেই। তাহলে এখন কি আগে ব্যায়াম নাকি আগে ইনসুলিন কমানো? হ্যাঁ, তাহলে কিভাবে ইনসুলিন বাড়ে এটা জানেন? এটা জানতে হবে। তাহলে কিভাবে কমাবেন সেটাও আপনি জানতে পারবেন। ইনসুলিন না কমাইয়ে আমরা কি করতে পারবো না? ফ্যাট বার্ন করতে পারবো না। আর ফ্যাট বার্ন না করলে কোষ খালি না হলে ডায়াবেটিস ভালো হবে না। এখন যদি এমন একটা লোক যার কোষে ওভারলোড আছে, তাকে 6 বেলা যদি চিনি খাওয়াই আর ওষুধ ইনসুলিন দিয়ে যদি রক্তের চিনি কোষে ঢুকাই, তাহলে এই কোষের আরও 12টা বাজবে কিনা? 12টা বাজবে। এইভাবে আপনাদেরকে এই কোষের 12টা বাজানো হচ্ছে। মন 17 বছর কি আপনার ডায়াবেটিস? হ্যাঁ, তাহলে ডায়াবেটিসের মূল কারণ আপনি এখনও জানেন না, তাই না? হ্যাঁ, তাহলে শোনেন, মূল কারণ হলো কোষে ওভারলোড। তাহলে ডাক্তাররা মূল কারণ দূর করে না, তারা 6 বেলা চিনি খাওয়ায়, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, আর ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকাইয়া আপনার কোষের 12টা বাজায়। এই মানে আপনার সর্বনাশ করার জন্য এটা হলো সবচেয়ে ভালো বুদ্ধি, যে তার চিনি বেশি, তার 6 বেলা চিনি খাওয়া, ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি কমা, কিন্তু কোষের 12টা বাজা। এই জন্যে চিকিৎসা করতে 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 একজনের কান নষ্ট হয়ে গেছে, একজনের চোখ নষ্ট হয়ে গেছে, একজনের ব্রেন নষ্ট হয়ে গেছে, একজনের মাজা নষ্ট হয়ে গেছে, একজনের গিরা নষ্ট হয়ে গেছে, একজনের পা কাটতে হইতেছে, একজনের লিভার নষ্ট হয়ে গেছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের হার্ট অ্যাটাক করছে, একজন প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে, ব্রেন স্ট্রোক করছে। এইভাবে সকল রোগের রুগী বানানোর জন্য, যেমন একজন নৌবাহিনীর অফিসারকে, রিটায়ার্ড অফিসারকে 15টা ওষুধে চলে আসছে। এখন আজকে সবাই রুগী হয়েছে কেন জানেন আপনারা? বলেন তো কেন হয়েছে? সত্যি কথা, সে সময় পায় নাই ব্যায়াম করার, সে সময় পায় নাই ঘুমানোর, সে সময় পায় নাই নিজের দিকে তাকানোর, সে সময় পায় নাই স্বাস্থ্য জ্ঞান শেখার, সে সময় পায় নাই নিজের যত্ন নেওয়ার। বুঝছেন? দেখেন, মিলায় দেখেন। যে বলে টাকার অভাব, ও জ্ঞান নাই, জ্ঞান নাই, টাকার অভাব না, ওর জ্ঞান নাই। কারণ জেকে লাইফ স্টাইলে মানতে কোনো টাকাই লাগে না, ফ্রি। যার জ্ঞান আছে সে বুঝবে। যেমন জেকে লাইফ স্টাইল মানা মানে ঘুমানো, ঘুমানো ফ্রি। রোজা রাখা মানে ফ্রি। রোজা রাখা মানে কি? সূর্যের আলোতে যাওয়া, শ্বাসের ব্যায়াম, ঘাসে হাঁটা, মসজিদে গিয়ে নামাজ পড়া, নিয়ম মানা, সব ফ্রি, কোনো টাকা লাগে না। ব্যায়াম রাস্তায় দৌড়ালেন, করলেন, গাছে ঝুললেন, কোনো টাকা লাগে না। আর আপনি তো খাচ্ছেন কোনো না কিছু, সেখানে আপনি 6 বেলা না খাইয়া 1 বেলা 2 বেলা খান, সেখানেও টাকা বাঁচে। তাহলে যারা বলে টাকার অভাব, এরা জানেই না, তাদের নলেজই নেই। কারণ কি দেখেন, আপনার কারো কারো বাসা আছে 10 লিটার 15 লিটার তেল লাগে, আর এই একটা তেলে আপনার যাবে 5 মাস 6 মাস, একটা তেলে। তাহলে কোনটা এক্সপেন্সিভ হলো? বুঝতে পারছেন কোনটা এক্সপেন্সিভ হলো? তো এটা আপনার বুঝতে হবে, নলেজ নেই, হিসাব করে না। তাহলে এই যে বোন দেখেন 17 বছর ধরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইতে কি লাগছে? টাকা। ওষুধ খাইছে কি লাগছে? টাকা। 6 বেলা খাইতে কি লাগছে? টাকা। পরীক্ষা করাইতে কি লাগছে? টাকা। মাগা সুস্থ হয় নাই, আর সুস্থ তো হয়ই নাই, বরং এই সুস্থ হবে না, মানে সে বিশ্বাস করে এখনো যে সুস্থ হবে না। তাকে যা বলছে সে সেটাই বিশ্বাস করছে, যে ডাক্তারকে সে বিশ্বাস করছে, যে শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে, হ্যাঁ,
এখন সে শেয়ালের প্রতি অগাধ বিশ্বাস, মুরগিটাকে খুব যত্ন করে রাখবে। তো কেউ যদি রুগীকে বিশ্বাস করে যে আর একটা রুগী বলে আর এক রুগী চিকিৎসা করবে, তাহলে তো আর তাকে কিছু বলার নেই। বুঝেন না কথা? কারণ যে বিশ্বাস করে ডায়াবেটিস ভালো হবে না, রুগীদের বলে ডায়াবেটিস ভালো হবে না, সেও বিশ্বাস করে ডায়াবেটিস ভালো হবে না, সেও ডায়াবেটিসের ওষুধ খায়, সেও ডায়াবেটিসের ইনসুলিন নেয়, সে রুগীকেও ইনসুলিন দেয়। তাহলে এখন এক রুগী কি করে আর এক রুগীর চিকিৎসা করতে পারে? এটা বুদ্ধিও নাই যে আমার বোঝার মতো। আর আমি কাকে বিশ্বাস করব সেটাও আমি জানি না, যে আমি একজনকে বিশ্বাস করব যে নিজেও রুগী, আর তাকে বিশ্বাস করে আমি কি হব, আরো বড় রুগী হব। তো তাহলে উনি যে ভুল বিশ্বাসে ছিল সেটা হচ্ছে যে নিজের ক্ষতি করছে নিজের। তাহলে এত টাকা পয়সা খরচ করে সে শুধু নিজের ক্ষতিই করছে, এটা বুঝতে হবে আপনাদেরকে, নাহলে হবে না। এটা বুঝেন কিনা এখনই বুঝেন, যারা ছোট আছো, যাদের বয়স কম, তোমরা এখনই শিখো। তোমরা ওদের মতো 17 বছর রোগ পুষো না। প্রথম কথা, তোমরা রুগী হইও না। তাহলে এখন আমি বলবো যারা রুগী না তাদের জন্যে, যে আপনারা কিভাবে চললে রুগী হবেন না। আপনারা সব সময় স্বাস্থ্যকর খাবার খাবেন, হালাল এবং তৈয়েব। এই খাবারটা কি সেটা আপনাকে শিখতে হবে, আমরা শিখাই দেব। আমাদের বই আছে, আমাদের প্রচুর ভিডিও আছে। আমার কথা বুঝতে পারছেন? আমার ডাক্তার আপনাকে শিখাই দিবে, আমার পুষ্টিবিদ আপনাকে শিখাই দিবে, আমার হেলথ কোচ আপনাকে ফোন করে খোঁজ খবর নিবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।